গতকালকে একটি সমালোচনার ঝড় আমরা শুনেছি, ঘটনাটা 1 মিনিটে বলে দেই। সমালোচনাটা হলেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন যুবকদের আইডল, যার নাম তারেক রহমান, সমস্ত শ্রমিক এবং রিকশা চালকদেরকে ডাক দিয়ে তাদের সাথে কথা বলে মুসাফা করেছে। ওদের মধ্যে একজন পাগল বেশে রিকশা চালক মুসাফা করতে গিয়ে পায়ের মধ্যে হাত দিয়ে তিনি চুমু খাইছেন। জনাব তারেক রহমান তার উপর চোখ রাঙ্গাই বলেছে, তুমি আমার পায়ের মধ্যে কেন চুমু দিবা? আমার পায়ের মধ্যে তুমি কেন হাত দিবা? তোমার মাথাটা কেন আমার পায়ের নিচে, আমার পায়ের গোড়ালিতে তুমি কেন লাগাইলা? এই কপাল তো মানুষের কাছে পা লাগানোর কোনো হুকুম নাই। এই কপাল তো কোনো মানুষের দরবারে মাথা নত করার কোনো অনুমতি নাই। মানুষের পায়ে মানুষ সিজদা করবে এটা অনুমতি নাই। বরং এই কপাল শুধুমাত্র একজনের কাছে নত হবে, তিনি হলেন জমিনের মালিক, আসমানের মালিক, আপনার আমার ইজ্জতের মালিক, হায়াতের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক। জোরে বলেন একজন, তিনি হলেন আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সন্তান, বাংলাদেশের সফল রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, বাংলাদেশের একজন সেনা প্রধানের সন্তান, যার নাম তারেক রহমান ভাই, দীর্ঘদিন 17 বছর ধরে দেশের বাহিরে স্বৈরাচারের আঘাতের কারণে, স্বৈরাচারের নির্যাতনের জুলুমের কারণে দেশের সন্তান দেশে থাকতে পারে নাই। আজকে সেই দেশের মাটিতে 3 দিনের পরে তার মা হারা বেদনা নিয়ে যখন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, আহা, একটা এতিম সন্তানের আর্তনাদ, একটা এতিমের কান্না, একটা মা হারা সন্তানের যে বেদনা, এটা তার চেহারা দেখলেই বোঝা যায় তিনি কত বড় একটা বেদনা, তার চাপা, তার মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে তার আর আপন বলার কেউ নাই। নিজের একটা ছোট্ট ভাই ছিল আদরের, কোকো, মারা গেছে। বাপকে হত্যা করে ফেলেছে, মাকে জুলুম অবিচার করানো হয়েছে এই দেশের মাটিতে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে 3.5 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাইতে দেন নাই। আজকে সেই মায়ের জন্য দোয়া করা সন্তান, আল্লাহ তাআলা যেন বেগম জিয়াকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। একটু জোরে বলেন আমিন।